চেরি, মা একটু জল নিয়ে আয় তাড়াতাড়ি। নম্রতা, 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 সাবধানে। আমরা কোথায়? আপনি কোথায় নিয়ে এসেছেন আমাকে? কি বলেছিলাম আমি? কোথায় যাচ্ছি আমরা? আমার বাবার বাড়ি, তো অবভিয়াসলি ওখানেই আছি আমরা। নম্রতা, মা একটু জল খেয়ে নে। ঈশান, নম্রতা, আরে ইজি ইজি, বসো ঠিক করে। আমি তোর কাছে হাত জোড় করছি নম্রতা, প্লিজ আমাদের জীবনে আর কোনোদিনও ফিরে আসবি না তুই, কারণ আমি আর চাই না তুই ঈশানকে ফিরে এসে কষ্ট দিস। হ্যাঁ রে, ঠিক আছিস তো? কোথায় চলে গিয়েছিলিস? অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। দাদু, কিছু একটা বড় সড়ো সমস্যা আছে এদের দুজনের সাথে মিস লবণের। চল রে মা, নিজেদের বাড়িতে যাই। ও যদি চিতায়ও শুয়ে থাকে তাও আমার ভাগ্যের সব লাইমলাইট কেড়ে নিতেও পৌঁছে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি ওকে এখানে এনেছেন। আমরা ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। অনেক কথা আছে আমাদের ওর সাথে, অনেক প্রশ্নের উত্তর চাই। দাঁড়ান, এবার নিজের এই বেঈমান নাতনিটাকে সামলে রাখবেন, আর যদি পারেন তো ওকে বোঝাবেন ও যেন সবার জীবন এইভাবে নষ্ট না করে। বল নম্রতা, কেন চলে গিয়েছিলি? আর তোর সর্বরাজের সাথে কি সম্পর্ক? কিভাবে চিনলি ওকে? নম্রতা মা, বল, সত্যি কথা বল,
সর্বরাজি কারণ নয় তো যে বিয়ের মণ্ডপ থেকে তুই চলে গেলি? বল মা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ তোকে দিতেই হবে। তোকে তো তনুর মতো ভেবেছিলাম আমরা, চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম তোকে। আর তুই তুই আমাদের এত কষ্ট দিলি। ঈশানের কাকার ছেলে সর্বরাজ, আমরাও আজকে জানলাম। তুই কি আগে জানতিস যে ঈশানের কে হয়? নম্রতা, তুই সত্যি ওর ফিয়ান্সে? এনগেজমেন্ট হয়েছে তোদের? আরে এটা কি ধরনের প্রশ্ন? আরে ও নিজে বাড়ির সবার সামনে এই কথাটা বলেছে, তাহলে কি সম্পর্কটা নিয়ে মজা করেছে? বল বল, তুই কি করতে চাইছিস? না, আমাকে চুপ করে থাকতেই হবে। ঈশানের প্রতি আমার ভালোবাসার আরেকটা অগ্নি পরীক্ষা। সত্যি আজ আমার বাবা অনেক বড় হয়ে গেল। কংগ্রাচুলেশনস বলরাম রায় চৌধুরী। বিয়ের অনেক শুভেচ্ছা। ও, তো আপনি আমার নতুন মা। নট ব্যাড বললু, নট ব্যাড। আমার নাম হলো নূর, আপনি আমাকে নূর বলতে পারেন। আরে তা কিভাবে হয়? আমি আপনাকে নাম ধরে কি করে ডাকতে পারি? আপনি কাকে বিয়ে করেছেন? আমার বাবাকে। তাহলে আপনি আমার কে হলেন? আমার নতুন মা। আপনার নাম আমি কিভাবে নিতে পারি? ইউনো, রেসপেক্ট। নিজের বড় ছেলেকে আশীর্বাদ করুন, নতুন মা। কি করছিস তুই সর্বরাজ? বন্ধ করে নাটক। হাউ সুইট, তুমি তো গ্রেট বল্লু। এখানে লোকের ফার্স্ট ইনিংস শেষ হতে হতে লোক বুড়ো হয়ে যায়, আর তুমি জীবনের সেকেন্ড ইনিংসে এসে সেঞ্চুরি হাঁকাতে বসেছো। বাজে কথা বন্ধ কর। আর একটা কথা বল, এই পৃথিবীতে অন্য কোনো মেয়ে পাসনি পীড়িত করার জন্য? আর তুই ওকে বাড়িতে নিয়ে এলি কেন? বৌমা আনার বয়সে তুমি নতুন বউ এনেছো, আমি জিজ্ঞাসা করেছি কেন। নাকি হিংসে হচ্ছে এটা দেখে যে আমার ফিয়ন্সে আনার নিউজ তোমার নতুন বউ আনার নিউজকে টেক্কা দিয়ে দিল? কি চালাক ও, আমার মনের কথাটা ঠিক বুঝে গেছে। দাদা, এইসব কথা পরে কখনো হবে। ঝগড়া পরে করবেন, আগে বলুন নম্রতাকে কোথায় পেলেন? দাদা, নম্রতার সাথে কোথায় দেখা হলো? বল বল, কি করতে চাইছিস? এটা দেখ দেখ, এটা তোর কথা মনে করে তোর দাদু দিদা সারা দিন রাত এটা বুকে জড়িয়ে ধরে কাঁদতো। কি জবাব দিবি এদের প্রশ্নের? বোবার মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু তো বল। তুমি থামো, এবার চুপ করো। ওর অবস্থাটা দেখো, ও ভালো নেই, কত আঘাত পেয়েছে দেখো। হ্যাঁ, জানতাম আমি যখনই ও সামনে আসবে তোমরা ওর সমস্ত অন্যায় ক্ষমা করে দেবে, কিন্তু আমি করব না। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার ইচ্ছে করছে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিই। জানতে তো হবেই সত্যি, এতদিন কোথায় ছিল, কার সাথে ছিল? ওই ছেলেটার সাথেই তো ছিলি তুই। আশীর্বাদ হয়ে গেছে তোদের? জিজ্ঞেস কর চুপ করে আছে কেন। হ্যাঁ, একসাথে থাকে ওরা দুজন। এই সর্বরাজের সঙ্গেই থাকে ওর আরেকটা বাড়িতে। আমি ওর সঙ্গে একটু একা কথা বলতে চাই দাদু।
হলো, কথা বলছো না কেন? ওকে পেলে কোথায়, চিনলে কি করে ওকে? তুমি কিছু বলছো না কেন দাদা? দাদা, আমার ভাই ঈশান রায়চৌধুরী এএসপি হয়ে গেল, আর শুনলাম তোর নাকি রিসেন্ট বিয়ে হয়েছে। ভাই এটা তো ডাবল গুড নিউজ। এদিকে আয়, একটু জড়িয়ে ধরি। কংগ্রাচুলেশনস। কিছু বলছে না কেন? কি সম্পর্ক ওর আর নম্রতার? মনে হচ্ছে খুব গভীর সম্পর্ক ছিল এর আর নম্রতার। চল এখন এলাম আমি, পরে কথা হচ্ছে তোর সাথে। দাদা দাদা দাদা, তুমি আমার কথা বুঝতে পারছো না। আমায় জানতেই হবে তুমি নম্রতাকে কোথায় পেলে। আরে রিল্যাক্স রিল্যাক্স, আরে এসব কথা তো পরে হতে পারবে, এখন আমাকে ওর কাছে যেতে হবে। কি বলতো, আমি আমার ফিয়ন্সেকে এতক্ষণ একা ছাড়তে পারবো না। আমি ওর আশেপাশে না থাকলে ও আমাকে মিস করতে থাকে। ও না আসলে আমাকে চোখে হারায়। আমার হবু বউ বলে কথা, যেতে তো হবেই, তাই না? তোর সঙ্গে পরে কথা হচ্ছে। বল, কেন এসেছিস তুই এখানে? আমি বলেছিলাম না তোকে ঈশানের জীবনে তুই আর কোনোদিন ফিরে আসবি না? কি প্রবলেমটা কি তোর বলতো? তুই তোর জীবন থেকে কিছুতেই সরে যাচ্ছিস না। তুই আবার নতুন করে ভালোবাসলি কাকে? ঈশানের দাদাকে। আর ফিরে এলি কোথায়? ঈশানেরই বাড়িতে। কেন? ওর জীবনটাকে আরো বিষিয়ে দেওয়ার জন্য? তোর এতটুকু লজ্জা লাগলো না এইসব কিছু করতে? তুই কোনো একদিন তুই ঈশানকে ভালোবেসেছিলিস, কখনো তো ছিলিস ওর সাথে। আরে সেইটাকে একটু সম্মান করতে পারতিস। তুই সত্যি একবারও ভাবলি না যে ঈশানের কতটা কষ্ট হবে তোকে অন্য আরেকটা ছেলের সঙ্গে দেখতে? আমি সত্যি কোনো দিন তোকে দেখে ভাবতে পারিনি নম্রতা যে তুই এতটা নিষ্ঠুর আর এতটা হার্টলেস হয়ে যাবি। তোর আসার আগে পর্যন্ত না ঈশান নিজের ভেঙে যাওয়া মনের একটা টুকরোকে জোড়া লাগানোর চেষ্টা করছিল, কিন্তু তুই আসার পরে আবার সবকিছু ভেঙে গেল রে। সত্যি হিয়া, আমি সত্যিই জানতাম না যে সর্বরাজ ঈশানের দাদা। আর আমি এটাও জানতাম না যে ও আমাকে ঈশানের বাড়িতে নিয়ে আসবে। তুই আমাকে বিশ্বাস কর। আমি বিশ্বাস করতে চাই রে, কিন্তু করতে পারছি না আর। কারণ তুই না বিশ্বাসের ডেফিনেশনটাই একেবারে বদলে ফেলেছিস। তুই আমাকে নিজে বল, তোকে আমি সেদিন 1000 বার জিজ্ঞেস করেছিলাম যে তোর সাথে সর্বরাজের সম্পর্কটা আমাকে বল। তুই তখনই তো বলতে পারতিস আমাকে। তখন কেন বললি না আমাকে? কেন খুললি না নিজের মুখটা? আর এখন তুই ডিরেক্টলি ওর সাথে বাড়িতে চলে এলি, তাও আবার ওর ফিয়ন্সের পরিচয়। মা নম্রতা, তুই না তোর জীবনটাকে একটা শো বানিয়ে ফেলেছিস। শোকের পর শোক, ড্রামার পর ড্রামা, প্রত্যেক দিন কেন? আর আজ আমাকে জানতেই হবে যে তুই এসব কেন করছিস। নম্রতা বল, কেন করছিস তুই এসব? বল, চুপ করে থাকবি না। অসাধারণ। এখানেও এন্টারটেনমেন্ট চলছে। যদিও আমি তোমাকে চিনি না, কিন্তু লেট মি গেস, তুমি আমার শালি হও, কারেক্ট? বুঝতে পারছি, তোমার মাথাতেও অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। যেরকম ভাবে বাড়ির সবাই নম্রতার এন্ট্রি নিয়ে চিন্তিত, সবাই নিজের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তুমি তোমার রাগটাই পুতুলটার উপরে বের করো না। এরকম হঠাৎ চলে আসায় অনেকেরই সমস্যা হতে পারে। প্রশ্নের উত্তর চাই তো। বলে দাও কি জানতে চাইছে। আমি বলছি কি, ভুলে যাও না সমস্ত কথা। কি হবে মনে রেখে? ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, এটা কি কম খুশির কথা?
জানি না বেচারি কোথায় ছিল, কিভাবে ছিল, কি কি ভোগ করেছে ও। তোমার কি মনে হচ্ছে আমি খুশি হইনি ও আসাতে? কিন্তু সত্যি সমস্ত প্রশ্নটা সেইখানে। এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, কিছুই জানি না আমরা। আর এটাই তো জানতে চাই এইমাত্র যে ওপরে গেল, তার সাথে ওর কি সম্পর্ক। আরে ঈশানের ভাই ও। জানি না কি অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে। শোনো দাদা, ছাড়ো এসব। যদি নম্রতা যদি বিয়ে করতে চাই তাহলে দিয়ে দাও, এতেই সবার ভালো হবে। একদম ঠিক বলেছো মামি তুমি। এমনিতেও হিয়া আর ঈশানের জীবন থেকে নম্রতাকে দূরে রাখার জন্য এটা তো করতেই হবে। আই থিঙ্ক তোমার প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে। আসলে কি বলতো, আমার ফিয়ন্সে খুব আঘাত পেয়েছে, খুব কষ্টে রয়েছে। ও এখন উত্তর দেওয়ার অবস্থায় নেই। আর ও তো জানতোই না যে ওকে এখানে নিয়ে আসছি, ওর হবু শ্বশুর বাড়ি। এবার দেখো, সত্যিটা হচ্ছে এটাই। বিশ্বাস করা না করা তোমার উপরে। অ্যান্ড আই সাজেস্ট এখন তোমার নিজের বাড়ি ফিরে যাওয়া উচিত। তোমার হাজবেন্ড নিশ্চয়ই তোমাকে এখন মিস করছে, যেরকম আমি একে মিস করছিলাম। সেই জন্যই তো এখানে চলে এলাম। ঈশান সত্যি এখন খুব কষ্ট পাচ্ছে নিশ্চয়ই। বাই। আই রিয়েলি হোপ যেভাবে তোর ফিয়ন্সে জানে যে ঈশান আমার হাজবেন্ড, সেভাবে তুইও কথাটা মনে রাখবি। আর আরো একটা কথা, তোকে আমি আবার আমার হাজবেন্ডকে হার্ট করতে দেব না। হে উপরওয়ালা, ঈশান আর হিয়ার উপর তোমার কৃপা দৃষ্টি বজায় রেখো। ওদের যেন কোনো কষ্ট না হয়, আমি ওদের কষ্টের কারণ যেন না হই। কেন কেন প্রতিবার আমার সাথে কেন হয় এরকম? কেন নম্রতা বারবার আমার চোখের সামনে চলে আসে? এবার আমি ওকে ভুলতে চেয়েছিলাম আমার জীবন থেকে চলে যাকো, ঈশান কিন্তু আবার আমার জীবনে ফিরে এলো, তা আবার অন্য কারোর সাথে। এতদিন আমি ভাবতাম তুই এসব বাধ্য হয়ে করেছিস নম্রতা, কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে তুই আমায় ঠকিয়েছিস। নম্রতা আমাকে ঠকিয়েছে, ও আমাকে। ঈশান, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমার এখানে আসা উচিত হয়নি। সব গন্ডগোল হয়ে গেল। আরে ভালোই তো হলো আমি তোমাকে নিয়ে এসেছি এখানে। দেখলে তো, আমার বলা সবকটা কথা সত্যি হয়ে যাচ্ছে। আমি তোমাকে কি বলেছিলাম, এসব আত্মীয় টাত্মীয় কেউ কারণ নয়। সম্পর্ক জিনিসটা পৃথিবীর সব থেকে বড় মিথ্যে। যদি বিশ্বাস না হয় নিজেকে দেখে নাও, তুমিও তো সব সম্পর্ক থেকেই পালাতে চাইছো। ইয়েস অর নো? ঠিক আছে, আপনি ঠিক, আমি ভুল। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমি এখান থেকে যেতে চাই। ব্যাস হয়ে গেল? এত জলদি আত্মসমর্পণ? হ্যাঁ, এটাই আমি ভাবছিলাম। সবাই কেন বলে যে তুমি পালিয়ে যাও। একটা কাজ করো, এটা ধরো, ওষুধ। আরে বাবা, তোমাকে যদি ভুল ওষুধ দিয়ে মেরেও ফেলি তাতে আমার কোনো লাভ হবে না। আমার কাছে MBBS এর ডিগ্রি আছে। নিশ্চিন্ত হয়ে তুমি ওষুধটা খেতে পারো। নাও। আরে ধরো, তোমার মাথার আঘাতটা বেশ বড়, ওষুধ খাওয়াটা প্রচন্ড দরকারি। আর তোমার কিছু হয়ে যাওয়ার রিস্কটা আমি নিতে পারবো না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বড্ড সমস্যায় পড়বো, কারণ তোমাকে ক্লেম করার মতো এখানে কেউ নেই। আছে কেউ?
দেখতে পাচ্ছ তুমি? আমি একটা বই লিখছি জানো? বই? হ্যাঁ, কেন? ডাক্তাররা বই লিখতে পারে না? আর সেই বইটা লেখার জন্য আমার অনেকগুলো প্রশ্ন আছে, যেগুলোর উত্তর তুমি দেবে আমায়। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আরে, ওই প্রশ্নগুলোর উত্তর তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না, কারণ এই বইটা আমি তোমার ফ্যামিলির উপরে লিখছি। বইটার নাম শুনবে? কে কার? কেউ জানে না। বাই দ্য ওয়ে, এটা কে ছিল যে সারাক্ষণ তোমার পেছনে লেগে থাকে? কি ক্ষতি করেছো তুমি ওর? বেচারি হিয়া, ওর লাভ স্টোরিতে ভালোবাসা ঠিক করে জমেই উঠল না, মাঝখানে ভালোবাসার কাঁটা ফুটে গেল। নম্রতা যতই আমার স্পেশাল ডে আমার থেকে কেড়ে নিক, কিন্তু হিয়ার সুখ কেড়ে নিতে নম্রতাই আমার কাজে লাগবে। ঈশান, কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি করবো আমি আর? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করা উচিত আমার। যতই আমি ওকে ভোলার চেষ্টা করি, ও আমার সামনে চলে আসে। কেন আসো আমার সামনে? ঈশান, এসব করে তো কিছু ঠিক হবে না। দেখো তো, নিজের হাতটা কেটে বসে আছো। ঈশান, প্লিজ এসব করো না। তুমি যদি এরকম করো, তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তুমি চুপচাপ রুমে চলো তো আমার সঙ্গে, প্লিজ রুমে চলো। যেতে চাই না আমি কোথাও। যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি, আমি কোথাও যাব না। সম্পর্কে আমার বোন, আমার মাসির মেয়ে। নূরও সম্পর্কে আমার বোন, আর ওরা দুজনই আপনার ফ্যামিলির বউ। সব কিছু খুব জটিল। এক মিনিট। নূর? নূর কে? ও আমার নতুন মা? বুঝতে তো আমি পারছি না কিছু। নিজের মাথাটা আমি দেয়ালে ঠুকবো না হাততালি মারবো? ইয়ার, তুমি জানো তোমাদের এই 3 বোনকে নিয়ে একটা গোটা সিনেমা তৈরি হতে পারে, একটা গোটা ফিল্ম। আর সিনেমাটার নামটা কি হবে জানো? 3 বোন, কে জানে কার মন। ইয়ার সিরিয়াসলি, তোমরা অসাধারণ এক একজন। মানে প্রথম বোন নিজের বিয়ে থেকে পালিয়ে আমার সঙ্গে লুকিয়ে থাকছে, দ্বিতীয় বোন তো আমার বাবাকেই বিয়ে করে নিয়েছে, আর তৃতীয় বোন যাকে বিয়ে করেছে